কি গাইস, এত সুন্দর লাইটিং দেখে ভাবছেন কোথায় আসছি, তাই তো? তো চলুন সম্পূর্ণ ভিডিওটিকে দেখে আসি, তাহলে বুঝতে পারবেন কোথায় আসছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে দেখতে পারতেছেন আমি রিস্কায় অনেক জ্যামজট ঠেলাঠেলি চাপাচাপি করে যাচ্ছি। কোথায় যাচ্ছি মূলত সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। আমরা যাচ্ছি হচ্ছে ঘোড়াপীর মাজারে, আর ঘোড়াপীর মাজার হচ্ছে আমাদের এখান থেকে অনেকটা দূরে। তো ওখানে নাকি মেলা হইতেছে, তো সেই উদ্দেশ্যে দেখেন কি চাপাচাপি করে আমি রিস্কার ভিতরে যাচ্ছি ওদের সাথে যুদ্ধ করে। তো দেখেন আমরা এখন অলরেডি চলে আসছি হচ্ছে এখান থেকে নবীনগর স্ট্যান্ডে। আমাদের স্ট্যান্ড থেকে নবীনগর স্ট্যান্ড হচ্ছে 10 মিনিটের দূরত্ব। তো এটা হচ্ছে আমাদের স্মৃতিসৌধের গেট, মানে জাতীয় স্মৃতিসৌধ যেটাকে বলে। তো আর এই স্মৃতিসৌধের গেট থেকে আমাদের গন্তব্য হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার দূরে। তো আমরা এখান থেকে সরাসরি 22 মাইল স্ট্যান্ডের দিকে যাব। 22 মাইল থেকে ওখান থেকে আমরা ঘোড়াপীর মাজারে যাব, ওখানেই নাকি মেলাটা হইতেছে। তো আমরা দেখেন অলরেডি নবীনগর ক্রস করতেছি, আর নবীনগর পার হলে কিছুটা সামনেই হচ্ছে নিরিবিলি স্ট্যান্ড, আর নিরিবিলি স্ট্যান্ডটা পার হয়েই হচ্ছে 22 মাইল স্ট্যান্ড। আমরা এখন এখান থেকে ইউটার্ন নিব, কারণ আমাদের ইউটার্ন নিতে হলে আপনার 22 মাইলে আসতে হবে, যেটা হচ্ছে গণস্বাস্থ্যর সামনে। আর এছাড়া আপনাদের আশেপাশে কোনো ইউটার্ন নাই, একটা ইউটার্ন আছে নিরিবিলিতে, সেটা আপনার রং সাইড থেকে অনেকটা দূরে আসতে। ফাইনালি দেখতেই পারতেছেন আমরা অলরেডি মাজার রোডে ঢুকে পড়ছি। আর এই যে বিল্ডিংটা দেখতেছেন বড়, এটা সম্ভবত একটা স্কুল নির্মাণ করতেছে কিংবা কলেজ। আর এইখান থেকে কিছুটা সামনেই হচ্ছে গণবিশ্ববিদ্যালয়। আর আমরা দেখতেই পারতেছেন কথার তালে তালে অলরেডি মাজারের সামনে চলে আসছি, এটাই হচ্ছে সেই ঘোড়াপীর মাজার। আর এখান থেকে কিছুটা সামনে গেলে এরকম একটা মেলার গেট দেখতে পারবেন, এটাই হচ্ছে মূলত আমাদের এখানেই জার্নি আজকের। তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি ভিতরে চলে আসছি। ভিতরে আসার পর দেখেন প্রথমে আপনারা যা দেখবেন সেটা হচ্ছে ব্লেজার কালেকশন। আর এখানে কিন্তু ব্লেজার অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠছিল। আর এগুলো দেখার পরে আমরা যখন একটু সামনে যাব, এখান থেকে সামনে যাওয়ার পর আপনার এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন, আর এখানে কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডের ঘড়ি উঠছে, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তার কিছুটা সামনে গেলে এরকম পানের দোকান দেখতে পাবেন, যেখানে হচ্ছে আগুন পান ছিল। আমার কাছে এই পানগুলো খুবই ভালো লাগে, আগুন পান আমি একবার খাইছিলাম, বাট মুখ পুড়ে গেছিল, ততটা ভাল লাগে না। তো তারপরে এরকম দেখতে পারবেন এটা হচ্ছে ভূতের বাড়ি। ঠিক আছে, এই ভূতের বাড়িতে কেউ ঢুকবেন না গাইস, বিশেষ করে রাত্রেবেলা। আর এটা হচ্ছে আমাদের মেলার মেইন আকর্ষণ, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। তো দেখেন কতটা সুন্দর করে সাজাইছে মেলাটাকে, তো আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেটা হচ্ছে দেখেন কতটা সুন্দরভাবে লাইটিং করছে। আর এখানে কিন্তু রোলার কোস্টার পেয়ে যাবেন বাচ্চাদের জন্য, আর এখানে পাঞ্চিং বক্স পেয়ে যাবেন, যেটা আপনার প্রতি মায়ের 20 টাকা করে, আর আপনি 99 উঠাইতে পারলে ফ্রি। আমাদের আজকের ভিডিওটা ছিল এতটুকু, জানি না কার কাছে কেমন লাগছে। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।